السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله العظيم. رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে মুদাফ এবং মুদাফ ইলাইহি পড়েছি। মুদাফ এবং মুদাফ ইলাইহি, আজকে তারই উপর অনুশীলনী। একটু যদি মনে করতে চাই যে মুদাফ এবং মুদাফ ইলাইহির মধ্যে সম্পর্কটা কি ছিল, সম্পর্কটা ছিল মালিকানার বা মালিকানা ছাড়াও যে সমস্ত সম্পর্ককে আমরা বাংলাতে এর এই শব্দ ব্যবহার করে এর দিয়ে যুক্ত করি। অমকের আমার বাড়ি, হামিদের বাড়ি, খালিদের বাড়ি, খালিদের গাড়ি, খালিদের মসজিদ ইত্যাদি, যত এর দিয়ে যত কিছু বলা হয়, এগুলোর মধ্যে আমরা দুটো শব্দ নিয়ে আসি। একটাকে সম্পৃক্ত করি আর একটার সাথে সম্পৃক্ত করি। একটাকে আর একটার সাথে যখন সম্পর্ক করি, তো যাকে সম্পৃক্ত করি তাকে কি বলে? মুদাফ। আর যার সাথে সম্পৃক্ত করি তাকে বলে মুদাফ ইলাইহি। এই সম্পৃক্ত কেন করি? যাতে শব্দটা স্পষ্ট হয়, আরেকজনের সাথে সম্পর্ক হওয়ার কারণে, সম্পৃক্ত হওয়ার কারণে স্পষ্ট হয়, পরিচিত হয়, এই উদ্দেশ্য। এই জন্য আসলটা থাকে হলো যাকে স্পষ্ট করার জন্য সম্পৃক্ত করা হচ্ছে, সে আসল মুদাফ। হ্যাঁ, যেটা বাংলাতে পরে থাকে আর বাংলাতে আগে থাকে কে, যার সাথে সম্পৃক্ত করা হয় তাকে আগে বলা হয়, আর যাকে সম্পৃক্ত করে তাকে পরে বলা হয়। যেমন খালেদের বাড়ি, তো বাড়িকে আমি খালেদের সাথে সম্পৃক্ত করেছি, তো এখানে দেখুন বাংলাতে কি বলছে? খালেদের বাড়ি, মানে বাড়ি পরে, সম্পৃক্ত যাকে করলাম, যাকে নিয়ে আমি কথা বলতে চাইছি সেটাই পরে, আর খালেদ আগে। আরবিতে কিন্তু এমন নয়। আরবিতে কেমন পড়েছি আমরা? আগে হবে হলো যাকে আমি সম্পৃক্ত করছি মুদাফ, অর্থাৎ বাড়িটা আগে হবে আর খালিদ পরে হবে। বাড়িউ খালিদিন, এভাবে হবে, বাড়ি খালিদিন। আর জের জবরের দিক থেকে কি হবে? জের জবরের দিক থেকে মনে রাখতে হবে যে মুদাফ অর্থাৎ প্রথমে যেটা বসবে তার আগে আল বসবে না, শেষে তানবিন বসবে না। আর দুই নম্বরে যেটা বসবে মুদাফ ইলাইহি, পরে যেটা বসে পরে, সেটা সবসময় মাজরুর হবে, জের যুক্ত। বাড়ি, যেমন বাইতু খালিদিন, আল বাইতু বলা যাবে না, অথবা বাইতুন বলা যাবে না, বাইতু বলতে হবে, আল ছাড়া, শেষে তানবিন ছাড়া, বাইতু। তারপর দুই নম্বরটা হলো খালিদিন হবে, খালিদুন হবে না, মাজরুর হবে, খালিদিন। ওটার উপরই প্র্যাকটিস। দেখুন প্রথমের প্র্যাকটিস আমরা দেখতে পাচ্ছি, এই দেখুন, ইকরা ওয়াকতুব মাআ দাবতি আওয়াখিরিল কালিমাতি, শব্দগুলোর শেষাক্ষরে সঠিক হরকত বসিয়ে পড়ুন এবং লিখুন। এইটা, তাহলে এই শব্দগুলো আমাদের পড়তে হবে। প্রথমেই মুদাফ মুদাফ ইলাইহি দেওয়া হচ্ছে, এইটা বলুন দেখি এটা কি, একটু পড়ুন দেখি যদি পড়তে অসুবিধে না হয়। হ্যাঁ, দুটো শব্দ আছে, প্রথম শব্দটা মুদাফ, দ্বিতীয় শব্দটা মুদাফ ইলাইহি। এবার পড়ুন, তা কি হবে বলুন দেখি? বা বুল, হ্যাঁ, এক পেশ। মুদাফে সবসময় এক পেশ, শুরুতে আল নেই, শেষে তানবিন নেই। আচ্ছা, তারপর আল মাদ্রাসা কি হবে? তু না তি? তি হবে, মাজরুর হবে, আল মাদ্রাসাতি, বাবুল মাদ্রাসাতি গেল এটা। তারপরে দুই নাম্বারটা হলো শব্দটা হিমার দেখতে পাচ্ছি এবং আর রজুল দেখতে পাচ্ছি। হিমার মানে গাধা, আর রজুল মানে লোকটি। এই দুটোর মধ্যে সম্পর্ক করলে কি হবে? হিমারু, আর রজুলি, লোকটির গাধা। আর এর আগেরটার অর্থ কি ছিল? বাবুল মাদ্রাসাতি, মাদ্রাসার দরজাটি, মাদ্রাসার দরজাটি, মাদ্রাসার দরজা বললেও হবে, কিন্তু মাদ্রাসার দরজাটি। হিমারুর রাজুলি, লোকটির গাধা, লোকটির গাধা। ঠিক আছে? আচ্ছা, এবার আসুন তারপরে তিন নাম্বারটা কি? বাইত এবং হামিদ। বাইত এবং হামিদ কিভাবে করবেন? বাইতু হামিদিন, হ্যাঁ এই তো, মাশাআল্লাহ, বাইতু হামিদিন, তু হবে এক পেশ, তুন হবে না, তানভীর হবে না। তারপরে
তারপরেরটা সাইয়ারা মানে গাড়ি, আল মুদির মানে পরিচালক সাহেব, পরিচালকটি। এবার মেলান, মুদাফ মুদাফ ইলাইহি, হ্যাঁ, সাইয়ারাতুল, হ্যাঁ, তারপরে মুদিরি, হ্যাঁ, মুদিরি, সাইয়ারাতুল মুদিরি, পরিচালক সাহেবের গাড়ি। আর এর আগেরটা কি ছিল? বাইতু হামিদিন, হামিদের বাড়ি, পরিচালক সাহেবের গাড়ি। তারপরেরটা মিন্দিল এবং আম্মার সম্পৃক্ত করলে কি হবে? মিন্দিলু আম্মারিন, আম্মারিন। আচ্ছা, এখানে একটু বলুন তো দেখি, এই যে আম্মারিন, এখানে দুই জের হলো, মুদাফ ইলাইহিতে দুই জের হলো, আর আল মুদিরি এখানে মুদাফ ইলাইহিতে এক জের কেন হলো? হুম, হ্যাঁ, দেখুন, কারণ আম্মারিনের শুরুতে আল নেই, আর আল মুদিরির শুরুতে কি আছে? আল আছে, আল মুদিরি, আল থাকলে তানবিন হয় না, এই জন্য এক জের হচ্ছে। আর আম্মারিনের শুরুতে আল নেই, অতএব তানবিন হচ্ছে। এই তারপরেরটা ইসিম এবং তালিব। ইসিম মানে নাম, তালিবু মানে ছাত্রটি। এবার বলুন কি হবে? হ্যাঁ হ্যাঁ বলুন, ইসমুত তালিবি, হ্যাঁ, ইসমুত তালিবি ছাত্রটির নাম, ছাত্রটির নাম। আর আগেরটার কি অর্থ? মিন্দিলু আম্মারিন, আম্মারের রুমাল, আম্মারের রুমাল। আচ্ছা, তারপরে আসুন, এটা কি? বাইত এবং আল্লাহ, বাইতু আল্লাহি, বাইতুল্লাহি, হ্যাঁ, মাশাআল্লাহ। এই পরেরটা একটু ঝামেলা আছে, দেখি এই পরেরটা পারেন কিনা। পরেরটা শুরুতে কিন্তু মুদাফ মুদাফিলে আছে কিতাব এবং আল্লাহ, কিতাব এবং আল্লাহ, কিন্তু এর শুরুতে আছে কি? ফি। তো আগে চলুন আমরা ফি বাদ দিয়ে শুধু কিতাবুল্লাহ করে, কিতাব, কিতাব আল্লাহ, এই দুটোকে মুদাফ মুদাফিলে করলে কি হবে? কিতাবু আল্লাহি, আল্লাহর বই, কিতাবুল্লাহি। কিন্তু যেই ফি চলে এলো, ফি, ফি তারপরের শব্দকে কি দেয়? মাজরুর বানায়, তাহলে ফি কিতাবু বলা যাবে না, আর এখন কি বলতে হবে? ফি কিতাবিল্লাহি, এটা বাদ, ফি কিতাবিল্লাহি। আবার আসুন, পরেরটা একই রকম, মিন আছে, মিন এটা একটা জার, মিন পরের শব্দকে কি বানায়? মাজরুর বানায়। আচ্ছা, তো আগে আমরা মুদাফ মুদাফিল এটা দেখি, বাইত এবং আল মুদাররিস, এটাকে কি হবে? বাইতুল মুদাররিসি, হ্যাঁ, শিক্ষক সাহেবের বাড়িটি, শিক্ষক সাহেবের বাড়িটি। এখন শিক্ষক সাহেবের বাড়ি, এটার আগে যদি মিন লাগাই, মানে থেকে, মিন মানে থেকে, তাহলে কি হবে? মিন বাইতুল হবে আর না, কারণ মিন এসে পরের শব্দকে কি দেয়? মাজরুর, মাজরুর বানায়, তাহলে কি হবে? এটা মাজরুর বানালে কি হবে? বাইতিল, মিন বাইতিল মুদাররিসি। আগে কি ছিল? পেশ ছিল, কিন্তু মিন আসার কারণে জের হয়ে গেল, মিন বাইতিল মুদাররিসি। এর আগেটা ফি কিতাবিল্লাহি, আল্লাহর বইয়ের, আল্লাহর কিতাবের মধ্যে, ফি মানে মধ্যে, আল্লাহর কিতাবের মধ্যে। আর এটা কি? শিক্ষক সাহেবের বাড়ির থেকে, শিক্ষক সাহেবের বাড়ি থেকে। আচ্ছা, তারপরে শেষেরটা এটা কি? এটাও একই রকম, আলা এসছে, মুদাফ মুদাফিলের শুরুতে কি এসছে? আলা। তাহলে এখন বলুন, আগে আমরা মুদাফ মুদাফিলে বানাই, মাকতাব এবং আল মুদির, টেবিল এবং শিক্ষক, এই পরিচালক সাহেব, কি হবে? মাকতাবুল মুদিরি, মাকতাবুল মুদিরি পরিচালক সাহেবের টেবিল। এবার আলা যদি যোগ করি তাহলে কি হবে? আলা মাকতাবুল হবে আর না, আলা মাকতাবিল হবে, কারণ আলা এসে কি দেয়? মাজরুর বানায়, আলা মাকতাবিল মুদিরি, জার দেয়, আলা এসে কি দেয়? জার, কারণ আলা একটা কি? জার, জার, এই জার মানে কিন্তু জগ নয়। ঠিক আছে, গেল, এটা গেল। তাহলে আমরা মোটামুটি পড়ে ফেললাম, সেটা হলো এইগুলো সবকটা, আলহামদুলিল্লাহ। এবার আসুন আরেকটা অনুশীলনী, 4 নম্বর অনুশীলনী কি আছে? 1 নম্বর অনুশীলনী আমরা পড়ে ফেলেছি প্রথমটার মধ্যে। 4 নম্বর অনুশীলনী, সুবহানাল্লাহ, 4 নম্বর অনুশীলনী কি? ইকরা, বাস পড়ুন। 4 নম্বর অনুশীলনীটা কি? শুধু পড়তে হবে, পড়তে হবে। কি পড়বো? আচ্ছা, পড়তে বলছেন, পড়বো, কেন পড়বো না? অবশ্য চলুন, কি পড়বো বলুন দেখি। হ্যাঁ, দেখুন এখানে একটু বড় করে নিই আমি। এক নম্বরটা পড়বো ইনশাআল্লাহ, হ্যাঁ, পড়ুন। আইনা বাইতুল মুদাররিসি, আইনা বাইতুল মুদাররিসি। শুধু পড়বো, অর্থ বলবো না, অর্থ পাশে লেখা আছে, আমরা দেখে নেব পরে, কোনো অসুবিধা নেই।
আইনা বাইতুল মুদাররিসি, আচ্ছা অর্থ বলে দি। আইনা বাইতুল মুদাররিসি, শিক্ষক সাহেবের বাড়ি কোথায়? হুয়া বাঈদুন, হুয়া বাঈদুন, সেটি দূরে। বাড়িটা কোথায়? কাছে নয়, দূরে। হুয়া বাঈদুন, সেটি দূরে। 2 নাম্বার, আল কুরআনু কিতাবুল্লাহি, আল কুরআনু কিতাবুল্লাহি, কোরআন হলো আল্লাহ তাআলার কিতাব, কোরআন হলো আল্লাহর কিতাব। তারপর আল কাবাতু বাইতুল্লাহি, কাবা হলো আল্লাহর বাড়ি, আল্লাহর ঘর। কাবা হলো আল্লাহর বাড়ি, আল্লাহর ঘর। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রাসূলুল্লাহি, মুহাম্মাদুন রাসূলুল্লাহি, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। এবার আসুন 5, খরাজাল মুদাররিসু, শিক্ষক সাহেব বের হয়েছেন। খরাজা কিন্তু ফেল, তাই না? খরাজা কি? ফেল। খরাজা বের হয়েছেন কে? আল মুদাররিসু, শিক্ষক সাহেব। কোত্থেকে? মিন গুরফাতিল মুদিরি, মিন গুরফাতিল মুদিরি, পরিচালক সাহেবের রুম থেকে, পরিচালক সাহেবের রুম থেকে। তারপরে দেখুন হাদা, একটু 1 মিনিট। হাদা বাইতু হামিদিন, হাদা বাইতু হামিদিন, ইহা হামিদের বাড়ি। ওয়াযালিকা বাইতু খালিদিন, এবং ওটা, ওয়াযালিকা এবং ওটা, বাইতু খালিদিন, খালিদের বাড়ি। 7 নাম্বার, ইবনু আম্মারিন তালিবুন, আম্মারের ছেলে। ইবনু আম্মারিন, ইবনুন মানে ছেলে, একজন ছেলে পড়েছি বোধহয় আমরা। ওয়ালাদুন মানে ছেলে পড়েছি, ইবনুন মানে হলো নিজের ছেলে, একদম, হ্যাঁ, নিজের ছেলে। ইবনুন, ইবনু আম্মারিন, আপন ছেলে। ইবনু আম্মারিন, আম্মারের ছেলে। তালিবুন, একজন ছাত্র। ওয়াবনু ইয়াসিরিন তাজিরুন, ওয়াবনু ইয়াসিরিন, এবং ওয়া ইবনু ইয়াসিরিন হওয়ার কথা, কিন্তু এই ইবনুনের হামজাটা হামজাতুল ওয়াসলি, এই জন্যে এটা যখন মাঝখানে হয় উচ্চারণ হয় না। শুরুতে হলে উচ্চারণ হয়, মাঝখানে হলে আর উচ্চারণ হয় না। এই জন্য দেখুন ইবনু হয়নি, কি হয়েছে? ওয়াবেনু। প্রথমটা ইবনু হয়েছে, কারণ এই হামজাটা শুরুতে এসছে, তাই হামজাটা উচ্চারণ হয়েছে ইবনু। কিন্তু পরের ইবনুটার যে হামজাটা, এটা পড়ে গেছে কি? ওয়াওয়ের পরে, মানে মাঝখানে পড়েছে। এই মাঝখানে পড়লে তখন আর এটা উচ্চারণ হয় না, এর আগে কোনো শব্দ থাকলে এটা আর উচ্চারণ হয় না। এই দেখুন ওয়াবেনু, মিউট। ওয়া ইবনু না, ওয়াবেনু ইয়াসিরিন, এবং ইয়াসিরের ছেলে তাজিরুন, একজন ব্যবসায়ী, একজন ব্যবসায়ী। তারপরে 8 নাম্বার আসুন, বাইত, এটা আমরা পড়বো হামজাতুল ওয়াসলি, এই যে এটা আছে না, এটা আমরা পড়বো ইনশাআল্লাহ। হামজাতুল ওয়াসলির ব্যাপারে আমরা সামনে পড়বো ইনশাআল্লাহ, অসুবিধা নেই, এই 2-1 দিনের মধ্যে পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে দেখুন বাইতুল মুদাররিসি বাঈদুন, শিক্ষক সাহেবের বাড়ি। বাইতুল মুদাররিসি, শিক্ষক সাহেবের বাড়ি, বাঈদুন, দূরে। ওয়া বাইতুত তাজিরি করিবুন, এবং ব্যবসায়ী সাহেবের বাড়ি কাছে। ব্যবসায়ী সাহেবের বাড়ি হলো কাছে, তাহলে শিক্ষক সাহেবের বাড়ি হলো দূরে, আর ব্যবসায়ী সাহেবের বাড়ি হলো কাছে। তারপরে দেখুন 9 নাম্বার কি? হাদা, ইহা, মিফতাহুস সাইয়ারাতি, হ্যাঁ, মিফতাহুস সাইয়ারাতি, গাড়ির চাবি, গাড়ির চাবি। হাদা মিফতাহুস সাইয়ারা, ইহা গাড়িটির চাবি। আইনা মিফতাহুল বাইতি, আইনা কোথায়? মিফতাহুল বাইতি, বাড়ির চাবি কোথায়? কোথায় বাড়ির চাবি কোথায়? তারপরে দেখুন মান আনতা ইয়া ওয়ালাদু, হে ছেলে। মান আনতা, তুমি কে? মান আনতা, মান আনতা, ইয়া ওয়ালাদু, তুমি কে? মান ইয়া ওয়ালাদ, হে ছেলে। আনা, আমি। ইবনু আব্বাসিন, আব্বাসের ছেলে। আনা ইবনু আব্বাসিন, কিন্তু এখানে ইবনু হবে না। ইবনু কেন হবে না? এই ইটা কেন উচ্চারণ হচ্ছে না হামজাটা? কারণ এর আগে আনা আছে, এটা মাঝখানে পড়েছে। এই হামজা মাঝখানে পড়লে আর উচ্চারণ হয় না, মিউট হয়ে যায়। এই জন্য আনা বিনু আব্বাসিন বলতে হবে। কি হবে? আনা বিনু আব্বাসিন, আনার সাথে মিলিয়ে পড়তে হবে। আনা বিনু আব্বাসিন, আমি আব্বাসের ছেলে। তারপরে ওয়া ওয়াবনু মান হুয়া, ওয়াবনু মান হুয়া, এখানে ওয়া ইবনু না, ইবনু বলা যাবে না, কারণ ওয়া আছে, আগে ওয়া আছে, এই যে মাঝখানে পড়েছে,
তাহলে ওয়াবনু সরাসরি ওয়াবের সাথে মিলিয়ে ওয়াবনু মান হুয়া, ওয়াবনু মান, এটা আমরা পড়েছিলাম শুরুতে। ওয়াবনু মান, এই মান যদি মুদাফ ইলাইহির জায়গাতে বসানো হয় তখন এটার প্রশ্নবোধক হয়। ইবনু মান, কার ছেলে, ইবনু খালিদিন, খালিদের ছেলে, খালিদের জায়গাতে যদি মান বসায় ইবনু মান, তাহলে কি অর্থ হবে, কার ছেলে, ইবনু মান। এবং কার ছেলে, হুয়া, সে কার ছেলে, সে কার ছেলে, হুয়া, সে কার ছেলে। উত্তর, হুয়া ইবনু খালিদিন, সে হচ্ছে খালিদের ছেলে, হুয়া সে হচ্ছে ইবনু খালিদিন, খালিদের ছেলে। কিন্তু ইবনু বলা যাবে না, এখানে কি বলতে হবে, হুয়া ইবনু খালিদিন, সে খালিদের ছেলে, হুয়া ইবনু খালিদিন, সে খালিদের ছেলে। আল্লাহু আকবার। এবার আসুন আইনা, আইনা লিল্লাহ, এখানে আইনু হয়ে গেছে, আইনা মসজিদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটু বড় হয়ে গেল, তাই না? আইনা কোথায়, মসজিদু রাসূলি, রাসূলের মসজিদ, আল্লাহি আল্লাহর, রাসূলিল্লাহি, এখানে ডবল মুদাফ হয়েছে, এখানে কি হয়েছে, ডবল মুদাফ হয়েছে, মসজিদু মুদাফ, রাসূল মুদাফ ইলাইহি, আবার রাসূল মুদাফ, আল্লাহি মুদাফ ইলাইহি। তার মানে রাসূল শব্দটা মসজিদের মুদাফ হচ্ছে, কিন্তু আল্লাহর মসজিদের মুদাফ ইলাইহি হচ্ছে, মসজিদের সাথে মুদাফ ইলাইহি, কিন্তু আবার এটার আল্লাহির জন্য আবার এটা মুদাফ। পুরোটার অর্থ কি, ডবল এখানে, মসজিদু রাসূলিল্লাহি, আল্লাহর, আল্লাহর রাসূলের মসজিদ, আল্লাহর রাসূলের মসজিদ। এর সম্পর্ক একাধিক হতে পারে, কিন্তু একবারই হতে হবে জরুরি নয়, একাধিক হতে পারে। তার খালার স্বামীর ছেলের, হ্যাঁ, তার খালার স্বামীর, কি বলবো, তার খালার স্বামীর ফুফুর মেয়ে, তার খালার স্বামীর ফুফুর মেয়ে, ঠিক আছে? তো এখানে দেখুন কতগুলো এর এসছে, তিনটা, খালার স্বামীর ফুফুর মেয়ে, তো তিনটা হতে পারে, এখানেও একই রকম। কিন্তু এই দেখুন মসজিদু, মসজিদু, এটা মুদাফ হয়েছে, যেহেতু মুদাফ হয়েছে আলো নেই, তানবিনও নেই। পরেরটা রাসূল, এটা মুদাফ ইলাইহি হয়েছে, এই জন্য দেখুন জের হয়েছে, রাসূলি জের হয়েছে। তাহলে এই দুটোর ই কম্বিনেশন ঠিক আছে, মসজিদ ও রাসূলি, রাসূলের মসজিদ। এবার এই দুটোকে আবার দেখুন, রাসূলিল্লাহি, এইটুকু রাসূল মুদাফ হয়েছে আল্লাহর দিকে, তাহলে রাসূল মুদাফের শুরুতে আল থাকে না, শেষে তানবিন থাকে না। দেখুন রাসূলের শুরুতে আলো নেই, শেষে তানবিনও নেই, ঠিক আছে না? আর আল্লাহি, এটার মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি দেখুন মাজরুর হয়েছে, জের যুক্ত হয়েছে। তাই না মসজিদ রাসূলিল্লাহি, আল্লাহর রাসূলের মসজিদ টি কোথায়, আল্লাহর রাসূলের মসজিদটি কোথায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা কোথায়, হুয়া সেটি, ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, আল মাদিনাতুল মুনাওয়ারাতু, موصوف صفة، منعوت نعت، موصوف صفة، المدينة المنورة، المدينة المنورة, মদিনা মুনাওয়ারায়, ফি মানে মধ্যে, এই ফি এসে দেখুন মদিনাতি আল মুনাওয়ারাতি হয়েছে, ফি এসে এটাকে মাজরুর বানিয়েছে। হুয়া সেটা, সে অর্থাৎ মসজিদটি, ফিল মদিনাতিল মুনাওয়ারাতি, মদিনা মুনাওয়ারার মধ্যে। আচ্ছা, বিনতু হামিদিন ফিল মাদ্রাসাতি, এখানে দেখুন বিনতু হামিদিন, হামিদের মেয়েটি, বিনতু মানে মেয়েটি, মনে আছে না, বিনতু হামিদিন, হামিদের মেয়ে, ফিল মাদ্রাসাতি মাদ্রাসার মধ্যে, মাদ্রাসার মধ্যে, ওয়া বিনতু মুহাম্মাদিন এবং মুহাম্মাদের মেয়ে, ফিল জামিআতি ইউনিভার্সিটির মধ্যে। তাহলে দুইজনের মেয়ে, হামিদের মেয়ে মাদ্রাসার মধ্যে, হামিদের মেয়ে কোথায়, মাদ্রাসার মধ্যে, ওয়া বিনতু মুহাম্মাদিন এবং মুহাম্মাদের মেয়েটি, ফিল জামিআতি ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটির মধ্যে। তারপর আসুন ইসমুল মুদাররিসি সাঈদুন, ইসমুল মুদাররিসি শিক্ষক সাহেবের নাম, শিক্ষক সাহেবের নাম কি, শিক্ষক সাহেবের নাম হলো সাঈদ। ওয়াসমুল মুহান্দিসি এবং মুহান্দিসুন মানে মনে আছে ইঞ্জিনিয়ার, এবং ইঞ্জিনিয়ার সাহেবের নাম খালিদুন, ইঞ্জিনিয়ার সাহেবের নাম কি, নাম হলো খালিদুন। দেখুন এখানে ইসমুন হয়নি, ওয়া ইসমুন হওয়ার কথা কি ছিল, কিন্তু এই হামজাটাও হামজাতুল ওয়াসাল, এই জন্য কি হয়ে গেছে, এটা ওয়া ইসমুনা, ওয়াসমুল সরাসরি ওয়ার সাথে মিলিয়ে, ওয়াসমুল মুহান্দিসি খালিদুন। আম্মু তালিবি গানিয়ুন, আম্মু তালিবি
গানিয়ুন, মাশাআল্লাহ। আম্মু তালিবি গানিয়ুন, ছাত্রটির চাচা ধনী। আম্মু তালিবি, ছাত্রটির চাচা কি ধনী। আম্মুন মানে চাচা, গেছে কিনা মনে নেই, যাওয়ার কথা। আম্মু তালিবি, ছাত্রটির চাচা গানিয়ুন। আচ্ছা এবার আসুন, বাবুল মসজিদি মফতুহুন, বাবুল মসজিদি মফতুহুন, মসজিদের দরজা খোলা। ওয়া বাবুল মাদ্রাসাতি মুগলাকুন, এবং মাদ্রাসার দরজাটি হলো বন্ধ। মসজিদের দরজাটি খোলা, বাবুল মসজিদি মফতুহুন, মসজিদের দরজা হলো খোলা, মফতুহুন। ওয়া বাবুল মাদ্রাসাতি, এবং মাদ্রাসার দরজা হলো মুগলাকুন, বন্ধ। তারপর দেখুন, খালু হামিদিন, খালুন মানে মামা, খালু মানে কি মামা, খালু হামিদিন, হামিদের মামা ফকিরুন, হামিদের মামা কি গরিব, হামিদের মামা কি গরিব। খালু হামিদিন, হামিদের মামা ফকিরুন, গরিব। সাইয়ারাতু আব্বাসিন ফিশ শারি'i, সাইয়ারাতু আব্বাসিন, আব্বাসের গাড়ি। সাইয়ারাতু আব্বাসিন, আব্বাসের গাড়ি। ফিশ শারি'i, সড়কের মধ্যে। শারি'উন মানে সড়ক, এই ফিশ শারি'i, সড়কের মধ্যে। সাইয়ারাতু আব্বাসিন, আব্বাসের গাড়ি সড়কের মধ্যে। আচ্ছা, ইবনু মান আনতা, ইবনু মান কার ছেলে, আনতা তুমি, ইবনু মান কার ছেলে, আনতা তুমি কার ছেলে। আনা ইবনুল মুদাররিসি, আমি শিক্ষক সাহেবের ছেলে। আনা ইবনুল মুদাররিসি, আমি, আনা মানে আমি, ইবনুল মুদাররিসি শিক্ষক সাহেবের ছেলে। কিন্তু এখানে ইবনু বলা যাবে না, আনা ইবনুল মুদাররিসি, কেন আপনারা জানেন। তারপরে 20 নাম্বার, আইনাল কালবু, আইনাল কালবু, কুকুরটি কোথায়, কুকুরটি কোথায়, দেখতে পাচ্ছি না ওকে। হুয়া, এটা এখানে একটু ভুল হয়েছে, এটা এইভাবে হবে। আচ্ছা, হুয়া তাহতা সাইয়ারাতি, সেটি অর্থাৎ কুকুরটি, হুয়া, হুয়া কুকুরটি, তাহতা সাইয়ারাতি, গাড়ির নিচে, গাড়িটির নিচে, তাহতা সাইয়ারাতি, গাড়িটির নিচে। তো এই যে আমরা 20টা আজকে বাক্য পড়লাম, এই 20টা বাক্য খুব মন দিয়ে কয়েকবার পড়তে হবে, একটু বুঝে বুঝে পড়বেন, একটু বুঝে বুঝে কয়েকবার মুখের ওপর আওড়াবেন, ভালো করে আরবিগুলো পড়বেন যাতে মাথায় এগুলো গেঁথে যায়। এইটা হলো আজকের পড়া। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান ওয়া ইলাল লিকাইল কাদিম ইনশাআল্লাহ, মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।